ওম শান্তি। গুড মর্নিং। আজ 17ই ডিসেম্বর 2025। প্রাতমূল্যী ওম শান্তি বাপ দাদা মধুবন। বাবা আমাদেরকে এখন পরম শিক্ষক হয়ে তার সমস্ত শিক্ষার শেষ দিকে এসেছেন। বারবার আমাদের সতর্ক করছেন, অ্যাটেনশান দিচ্ছেন। প্রথম পাঠ এখনও তিনি পড়ে যাচ্ছেন। নিজেকে আত্মা মনে করো, বাবাকে আত্মরূপে স্মরণ করো। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদেরকে মন, বাণী, কর্মে অত্যন্ত খুশিতে থাকতে হবে। সবাইকে খুশি করে রাখতে হবে, কাউকে দুঃখ দেবে না। আজকের মূল্যের প্রশ্ন, যে বাচ্চারা ডবল অহিংসক হবে তাদের কোন কথায় সতর্ক থাকতে হবে? উত্তর, প্রথমত এমন কোনো কথা বলবে না যাতে কারো দুঃখ হয়, কারণ বাণী দ্বারা দুঃখ দেওয়াও হলো হিংসা। এই বিষয়ে সতর্ক থাকবে। দ্বিতীয়ত, আমরা দেবতায় পরিণত হব, তাই আচার ব্যবহার যেন খুব রয়্যাল থাকে, খাওয়া দাওয়া যেন খুব সাধারণ হয়, না খুব উঁচু না খুব নিচু। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, দুর্বলের সঙ্গে লড়াই বলবানের। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদেরকে বাবা প্রতিদিন প্রথমে বোঝান যে নিজেকে আত্মা ভেবে বর্ষো এবং বাবাকে স্মরণ করো। বাবা সেই প্রথম পাঠ এখনও আমাদের পড়িয়ে যাচ্ছেন। এ ফর আত্মা, বি ফর বাবা। প্রতিদিন বোঝান যে এখানে যখন বসবে নিজেকে আত্মা ভেবেই বসবে এবং বাবাকে আত্মারূপেই স্মরণ করবে। বলা হয় অ্যাটেনশান প্লিজ, মন মনাভব। অর্থাৎ বাবা বলেন অ্যাটেনশান দাও বাবার দিকে। বাবা হলেন খুব মিষ্টি, তাকে বলা হয় ভালোবাসার সাগর, জ্ঞানের সাগর। অতএব তোমাদেরকেও খুব প্রিয়, মিষ্টি হওয়া উচিত। মন, বাণী, কর্ম প্রতিটি কথায় তোমাদের খুশিতে থাকা উচিত, কাউকে দুঃখ দেবে না। বাবা কাউকে দুঃখ দেন না, বাবা এসেছেন সুখী করতে। তোমরাও কাউকে কোনো রকম দুঃখ দেবে না। কোনো এমন কর্ম করা উচিত নয়, মনেও কোনো সংকল্প আসা উচিত নয়, কিন্তু এমন অবস্থা পরে হবে। কর্মেন্দ্রিয়র দ্বারা কিছু কিছু ভুল হতেই থাকে। বাবা এখনও ক্ষমা করছেন আমাদের ভুল। আমরা কর্মেন্দ্রিয়ের বশে ছিলাম বহু কাল। তো বাবা বলছেন বাচ্চারা ভুল করতেই পারে, কিন্তু সংশোধনও বাচ্চারাই করবে। নিজেকে আত্মা নিশ্চয় করবে, অন্যকে আত্মা ভাই রূপে দেখবে, তখন আর কাউকে দুঃখ দেবে না। শরীরকে দেখবে না তো দুঃখও দেবে না, এতেই গুপ্ত পরিশ্রম আছে। এ হলো সম্পূর্ণরূপে বুদ্ধির কাজ। এখন তোমরা পরশ বুদ্ধি বা স্পর্শ বুদ্ধির হচ্ছ, পারস বুদ্ধির হচ্ছ। তোমরা যখন পারস বুদ্ধির ছিলে তখন তোমরা অনেক সুখ দেখেছ, তোমরাই সুখধামের মালিক ছিলে, তাই না? এটা হলো দুঃখধাম। এই কথা তো খুব সিম্পল। ওই শান্তিধাম হলো আমাদের সুইট হোম। তারপর ওখান থেকে পার্ট প্লে করতে আসি, দুঃখের পার্ট প্লে করি বহুকাল। এখন সুখধাম যেতে হবে, তাই একে অপরকে ভাই ভাই ভাবতে হবে। আত্মা আত্মাকে দুঃখ দিতে পারে না। নিজেকে আত্মা ভেবে আত্মার সঙ্গে কথা বলো। আত্মাই আসনে বিরাজিত আছে। ইনিও হলেন শিব বাবার রথ, তাই না? কন্যারা বলে আমরা শিব বাবার রথকে সাজাই,
শিব বাবার রথকে খাবার খাওয়াই, সুতরাং শিব বাবা স্মরণে থাকেন। তিনি হলেন কল্যাণকারী পিতা। তিনি বলেন আমি 5 তত্ত্বের কল্যাণ করি। তো তিনি সদা কল্যাণকারী, তাই তাকে বলা হয় সদা শিব। তিনি 5 তত্ত্বেরও কল্যাণ করেন। 5 তত্ত্ব রচনা করেছেন কেন? প্রত্যেক আত্মার সেবা করার জন্য। তো এই পৃথিবীতে কেউ সাথী থাকুক বা না থাকুক, যতদিন শরীর থাকবে এই 5 তত্ত্ব ততদিন সেবা করবে। তো 5 তত্ত্বের নাম কি? আকাশতত্ত্ব, বায়ুতত্ত্ব, ভূমি প্রথমে, অগ্নিতত্ত্ব, ভ, তারপরে ভূমি, গগন, তারপরে বায়ু, তারপরে অগ্নি। তো আমরা আত্মারা যখন পৃথিবীতে আসি অভিনয় করার জন্য, তা আমাদের দেখাশোনা করার জন্য এই 5 তত্ত্বকে ভগবান রচনা করেন। আর এই 5 তত্ত্বর নামও ভগবান, ভগবানের নাম দিয়েই শুরু হয়। তো আমরা কেউই একা নই। এই 5 জন সাথী সবসময় আমার সাথে থাকেন, আমি যেখানেই থাকি না কেন পৃথিবীর। আর বাবা থাকেন সাথে, আর আমি আত্মা। তো 7 শক্তি থাকি একসাথে, তাই আমরা কেউ কখনো একা থাকি না। কিন্তু যেহেতু রাবণ আমাদের আত্মার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে, আমরা অজ্ঞান হয়ে গেছি, শরীরকেই চিনি, তাই মনে হয় একা। কিন্তু আমি আত্মার সাথী, আমরা 7 শক্তি এরকম একসাথেই থাকি। তাই বাবা বলছেন তিনি 5 তত্ত্বের কল্যাণ করেন, সেখানে কোনো জিনিস কখনো দুঃখ দেয় না। তো এই 5 তত্ত্ব এখন কত দুঃখ পাচ্ছে, আমরা যেমন তো এই তত্ত্ব তেমন হয়ে যায়। তো 5 তত্ত্ব এখন কত কষ্ট সহ্য করছে। জল অশুদ্ধ হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে, বায়ু বিষাক্ত হয়ে গেছে, আকাশ বিষাক্ত হয়ে গেছে, মাটি বিষাক্ত হয়ে গেছে, অগ্নিও, সূর্যের কিরণও বিষাক্ত। তো সব জ্বলছে, কষ্ট পাচ্ছে। ভগবান শান্ত করছেন। আমরা শান্ত হলে এই 5 তত্ত্ব শান্ত হবে, আমরা সুখী হলে এই 5 তত্ত্ব সুখী হবে। তো সব কিছু নির্ভর করছে আমাদের উপরেই। তাই বাবা বারবার বলছেন যে এই 5 তত্ত্বের কল্যাণও আমি করি, আর সেখানে কোনো জিনিস কখনো দুঃখ দেয় না। সত্যযুগে এই 5 তত্ত্ব সুখ দেয়। এখানেও তো কখনো ঝড় তুফান, কখনো ঠান্ডা, কখনো কিছু হতেই থাকে। তো 5 তত্ত্ব যেরকম কষ্ট পাচ্ছে, তার প্রভাবও আমাদের মধ্যে আসতে থাকে। সেখানে তো সর্বদা বসন্ত ঋতু থাকে, দুঃখের নাম নেই, নামই হলো স্বর্গ, হেভেন। বাবা এসেছেন তোমাদের হেভেনের মালিক করতে। উঁচু থেকে উঁচু হলেন ভগবান, তিনি হলেন উঁচু থেকে উঁচু পিতা, উঁচু থেকে উঁচু সুপ্রিম টিচারও। তাই অবশ্যই উঁচু থেকে উঁচু বানাবেন, তাই না? তো আমাদের ভাগ্যে এখন 3টি রেখা জ্বলজ্বল করছেন, জ্বলজ্বল করছে। বাবা মিলনের দিন বাবা অব্যক্ত মূল্যতে এই বরদান দিয়েছেন। কি কি রেখা? 3 রেখা জ্বলজ্বল করছে, বাবা দেখছেন, দেখে হর্ষিত হচ্ছেন, খুশি হচ্ছেন। কি কি রেখা বলেছিলেন তো সেদিনকে? কি কি রেখা? 3টি ভাগ্যের রেখা জ্বলজ্বল করছে বাবার এই আশার প্রদীপের ললাটে। যারা বাবাকে চিনেছে, বুঝেছে, বাবার কথা শুনছে, মানার চেষ্টা করছে, তাদের ভাগ্যের রেখা কি কি? প্রথম হলো পরমাত্মা পালনা, পরম শিক্ষকের শিক্ষা, আর পরম সদ্গুরুর আশীর্বাদ। এই 3টি ভাগ্যের রেখা আমাদের ভাগ্যের রেখার মধ্যে জ্বলজ্বল করতে দেখেছেন বাবা, বলেছেন না? তো তিনি ভগবান, তাকে আমরা পেয়েছি। তো তিনি এত উচ্চ, তিনি এত উচ্চ শিক্ষক, এত উচ্চ সদ্গুরু, তো নিশ্চয়ই আমাদেরকে উঁচুই বানাবেন। তোমরা এই লক্ষ্মীনারায়ণ ছিলে, তাই না? সেসব কথা ভুলে গেছো। এইসব কথা বাবা স্বয়ং বসে বোঝান।
ঋষি মুনি ইত্যাদির কাছে জিজ্ঞাসা করতে রচয়িতা ও রচনার কথা। তখন তারা নেতি নেতি বলে দিত। যদিও তাদের কাছে জ্ঞান ছিল না, ফলে পরম্পরা কিভাবে চলতে পারে? তো এই জ্ঞান কারোর কাছে নেই। তারা বলছে আমরা জানি না, যেদিকে তাকাই সেদিকেই তুমি, তোমার শুরুও নেই, শেষও নেই, আদিও নেই, অন্তও নেই। তো ঋষিমুনিরা অনেক চেষ্টা করেও এই সৃষ্টির নাটকের শুরু শেষ পর্যন্ত পৌঁছাতে পারেননি। তাই বলছেন যে আমরা জানি না, সর্বত্র তুমিই বিরাজমান, যেদিকে তাকাই তোমারই রচনা। বাবা বলেন এই জ্ঞান আমিই প্রদান করি, বাবা ছাড়া এই জ্ঞান আর কারোর কাছে নেই। ভগবানের কাছেই শুধুমাত্র এই জ্ঞান আছে, তিনি জ্ঞানের সাগর। তোমাদের সদ্গতি হয়ে গেলে তো এই জ্ঞানের দরকার নেই। যতদিন না আমরা তৈরি হচ্ছি ততদিন বাবা এই জ্ঞান শুনিয়ে আমাদের তৈরি করার চেষ্টা করবেন, স্মৃতি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পুরো স্মৃতি ফিরে পেলে আর এই জ্ঞান শোনাবেন না। তো বাবা বলছেন যে তোমাদের সদ্গতির জন্য এই জ্ঞান দরকার, তোমাদের সদ্গতি হয়ে গেলে এই জ্ঞানের আর দরকার নেই। দুর্গতি তো হয় না। সত্যযুগকে বলা হয় সদ্গতি। এই জ্ঞান এতটুকুও যদি কেউ শোনে তারও উন্নতিই হবে, ভালো হবে। এই জ্ঞানের দ্বারা কখনো দুর্গতি হয় না। বাবা বলছেন এই জ্ঞানের দ্বারাই তোমাদের সদ্গতি হবে, তোমরা সত্যযুগে পৌঁছে যাবে। সত্যযুগকে বলা হয় সদ্গতি, এখানে হলো দুর্গতি। কিন্তু এই কথা কেউ জানে না যে আমরা দুর্গতিতে আছি। বাবার জন্য গায়ন আছে, লিবারেটর, গাইড বা কান্ডারি, খিবাইয়া। তো এই দুনিয়াতে যারা রয়েছে আমরাও তো বুঝতে পারতাম না যে আমাদের এখন দুর্গতি, আমরা দুর্গতিতে আছি। শুধু দুঃখ সহ্য হতো না, তাই ভগবানকে বলতাম এই দুঃখ থেকে মুক্ত করো। তো বাবা বলছেন তোমরা কত অবুঝ হয়ে গেছিলে, অজ্ঞান হয়ে গেছিলে, তোমরা যে এত দুর্গতিতে রয়েছো তাও বুঝতে না। তো তিনি এসেছেন আমাদেরকে লিবারেট করতে, উদ্ধার করতে, গাইড হয়ে, কান্ডারি হয়ে। বিষয় সাগর থেকে সবার নৌকো পার করান, যার নাম ক্ষীরসাগর বলা হয়। তা আমাদের শরীর রূপী নৌকা এই বিশেষ সাগরে হাবুডুবু খাচ্ছে, কুল কিনারা পাচ্ছিল না। তো বাবা এই বিশেষ সাগর থেকে পার করার কান্ডারি হয়েছেন, মাঝি হয়েছেন। তিনি এখন বিশেষ সাগর থেকে ক্ষীরসাগরে নিয়ে যাচ্ছেন। বিষ্ণুকে ক্ষীরসাগরে দেখানো হয়। এসব হলো ভক্তিমার্গের গায়ন। বিশাল পুকুর যেখানে বিষ্ণুর বিশাল চিত্র দেখানো হয়। বাবা বোঝান তোমরাই সম্পূর্ণ বিশ্বে রাজত্ব করেছ, তো তোমরা প্রত্যেকেই বিষ্ণু। বিষ্ণু অর্থাৎ সংসারী জীবনের প্রতীক। তোমরাই বিষ্ণু রূপে ছিলে, তোমরাই এখানে সম্পূর্ণ বিশ্বে রাজত্ব করেছিলে। অনেকবার হেরেছ এবং জিতেছ। তো যতবার এই সৃষ্টিতে এই নাটক চলেছে ততবার আমরা জিতেছি, ততবারই আমরা হেরেছি। বাবা বলেন কাম হলো মহাশত্রু, এই বিকারকে জিতলেই তোমরা জগৎজিৎ হবে। অতএব খুশি হয়ে এমন স্বরূপ ধারণ করা উচিত, তাই না? ওই গীতাতেও আমরা প্রথমেই এ কথাই শুনতাম যে কাম মহাশত্রু, কিন্তু এর থেকে যে দূরে থাকতে হবে এই শিক্ষা কেউ আমাদেরকে দেয়নি। সামনে অনেকেই ছিলেন বোঝানোর জন্য, কিন্তু আমরা বুঝিনি। নিমাই ছিলেন, রামকৃষ্ণ ছিলেন, এমন অনেক মহান মহান আত্মারা এই পৃথিবীতে পথ দেখানোর জন্য এসেছিলেন, আমরা বুঝতে পারিনি, সেই পথে যাইনি। কলিযুগের জন্য কোন পথে যেতে হবে তারা এই স্টেজে এসে বোঝাতে এসেছিলেন, কিন্তু আমরা বুঝিনি। গীতা শুনেছি, শাস্ত্র শুনেছি, এইসব কথা কত শুনেছি, কিন্তু এর থেকে যে বিরত থাকতে হবে এই রাস্তা কেউই দেখায়নি। তো বাবা বলছেন এখন তোমাদের এই স্বরূপ ধারণ করতে হবে। গৃহস্থে থাকলেও প্রবৃত্তি মার্গে থাকো, কিন্তু কমল পুষ্পের মতন পবিত্র থাকো। এখন তোমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছ। বোঝা তো যায় এ হলো ফরেস্ট অফ থর্নস, কাঁটার জঙ্গল, একে অপরকে খুব কষ্ট দেয়, হত্যা করে। অতএব বাবা
মিষ্টি মিষ্টি বাচ্চাদের বলেন, তোমাদের সবার এখন বানপ্রস্থ অবস্থা। তো মিষ্টি মিষ্টি বাচ্চা কারা? যারা বাবার কথা শোনে, তারা হলো মিষ্টি মিষ্টি বাচ্চা। তাই বাবা বলছেন, এখন তোমাদের বানপ্রস্থ অবস্থা। তোমরা এখন নিজেদেরকে আশ্রমের ভাববে। তোমরা এখন মহলে থাকো না, আশ্রমে থাকো। ছোট বড় সবার হলো বানপ্রস্থ অবস্থা। তো আত্মার তো বয়স হয় না। তো যে আজকে ছোট শিশু, কাল তো সে বৃদ্ধ ছিল। আজকে যে ছোট শিশু, সে কালকে বৃদ্ধ হবে। তাই ছোট হোক, বড় হোক, যুবক হোক, কিশোর হোক, প্রত্যেকেরই এখন বানপ্রস্থ অবস্থা। তোমরা বাণী থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য পড়াশোনা করো, তাই না? তো প্রত্যেককেই তো এই বাণীর থেকে ঊর্ধ্বে যেতে হবে, যেখানে সাইলেন্স জোন, সাইলেন্স দুনিয়া, যেখানে আত্মা থাকে। আর আত্মা কথা বললে শোনা যায় না। তাই মুখের আওয়াজ, এই মাইকটাকে এখন কমাতে হবে, আওয়াজটাকে কমিয়ে দিতে হবে, এর ঊর্ধ্বে যেতে হবে। তোমরা এখন সদ্গুরু পেয়েছ, তিনি তো তোমাদেরকে বানপ্রস্থে নিয়েই যাবেন। এটা হলো ইউনিভার্সিটি। ভগবান উবাচ আছে না, এখানে কে পড়াশোনা করান? স্বয়ং ভগবান পড়াশোনা করান। আমি তোমাদের রাজযোগ শিখিয়ে রাজার রাজা বানাই। আমরা এখন আশ্রমে রয়েছি, রাজ্য পরিচালনার সমস্ত শিক্ষা গ্রহণ করছি। যারা পূজ্য রাজা ছিল, তারাই পূজারী রাজায় পরিণত হয়। অতএব বাবা বলেন, বাচ্চারা ভালোভাবে পুরুষার্থ করো, দৈবিগুণ ধারণ করো, খাও দাও। বাবা বলছেন সব করো, কিন্তু পড়াশোনাও মন দিয়ে করো, আর দৈবিগুণ ধারণ করতে থাকো। আমরা ভগবানের কাছে পড়াশোনা করছি, তো পড়াশোনা করছি, শিক্ষিত হচ্ছি, তো শিক্ষার প্রভাব তো থাকতে হবে। বাবা কতভাবে বোঝান, বলছেন খাওয়া দাওয়া করো, সব কিছুই করো, কিন্তু পড়াশোনা করো, শিক্ষিত হও, দৈবিগুণ ধারণ করো। এইবার বাবা কেমন খাওয়া দাওয়া করতে হবে তার কথা বোঝাচ্ছেন। শ্রীনাথ দ্বারে গেলে ঘিয়ের প্রসাদ অনেক পাবে, ঘিয়ের কুয়ো বানানো আছে। কারা খায় তাহলে? পূজারীগণ। শ্রীনাথ এবং জগন্নাথ দুইজনকেই শ্যামবর্ণ দেখানো হয়েছে। শ্রীনাথ কার প্রতীক? শ্রীনাথ হচ্ছে সত্যযুগের বিষ্ণু নারায়ণের, আর জগন্নাথ হলো কলিযুগের, কলিযুগের কৃষ্ণর রূপ, আর শ্রীনাথ হলো সত্যযুগের। কিন্তু না বোঝার কারণে দুজনকেই কালো দেখানো হয়েছে, শ্যামবর্ণ দেখানো হয়েছে। কিন্তু শ্রীনাথকে দেখানো উচিত ছিল গৌরবর্ণ। তো সেখানে ঘিয়ের প্রসাদ, ঘি দিয়ে প্রসাদ তৈরি হয়, অর্থাৎ সত্যর যুগে এতই সমৃদ্ধ যে সেখানে ঘিয়ের প্রসাদ হয়। আর জগন্নাথের মন্দিরে কেমন প্রসাদ হয় সেটাই বাবা বোঝাচ্ছেন। কলিযুগে এখন আমাদের খাবার কেমন হবে, আর সত্যযুগে আমাদের কেমন খাবার, তাহলে কোনটা আমাদের এখন খেতে হবে। তো তাই তিনি দুটোই দেখাচ্ছেন, কেমন খাবার আমাদের খেতে হবে। তো শ্রীনাথের মন্দিরে ঘিয়ের প্রসাদ হয়, জগন্নাথ মন্দিরে দেবতাদের অপবিত্র চিত্র দেখানো হয়েছে। সেখানে অন্ন হাঁড়িতে বানানো হয়, যা রন্ধন হয়ে গেলে 4 ভাগে ভাগ হয়ে যায়। শুধুমাত্র চালের ভোগই দেওয়া হয়, ঘি দেওয়া হয় না, কারণ এখন ভোজন তো সাধারণ, তাই না? এইদিকে দরিদ্র আর ওইদিকে ধনী। শ্রীনাথ হলেন ধনী আর জগন্নাথ হলেন দরিদ্র। তাই শ্রীনাথ মন্দিরে ঘিয়ের ভোগ, আর জগন্নাথ মন্দিরে শুধু চালের ভোগ, সাধারণ। তাহলে আমাদের এখন কেমন খাবার খেতে হবে? এখন আমরা আছি কোথায়? এখন কলিযুগেই রয়েছি আমরা, সঙ্গম যুগে এসেছি, আমরা ঘুম থেকে জেগেছি, কিন্তু আছি তো কলিযুগেই, সত্যের যুগে তো যাইনি। তাহলে খাবার কেমন হবে? সাধারণ খাবার হবে আমাদের। এখন দেখো অনেক গরিব মানুষ আছে, খাবারই নেই। সত্যযুগে তো সব আছে। অতএব বাবা বসে আত্মাদেরকে বোঝান। শিব বাবা হলেন খুব মিষ্টি, তিনি হলেন নিরাকার, আত্মাকেই তো ভালোবাসে, তাই না? তো তিনি কাকে ভালোবাসে? শরীরকে কি দেখেন? তিনি শরীরকে দেখেনই না, আত্মাকেই দেখেন, আত্মাকেই ভালোবাসে, আত্মাকেই ডাকা হয়।
শরীর তো পুড়ে যায়, আত্মাকে ডাকা হয়, জ্যোতি প্রজ্বলিত করা হয়, প্রমাণ হয় যে আত্মার অন্ধকার আছে। তো কেউ শরীর ছাড়লে শরীরটাকে কি করে, সাথে সাথে পুড়িয়ে ফেলে, কারণ শরীর পচা, তাই না? তো সেই শরীর থাকলে সবার কি করবে, ক্ষতি করবে, তাই সাথে সাথে পোড়ানো হয়। তাহলে প্রদীপ কার জন্য জ্বালায়, কাকে ডাকে, প্রত্যেকদিন কাকে খেতে দেয়, আত্মাকে ডাকে। তাহলে আত্মাই হলো সত্য, তাই না? তাই বাবা বলছেন আত্মা হলোই দেহহীন, তাহলে অন্ধকার ইত্যাদি কিভাবে হবে? তো কেউ শরীর ছাড়লে তার জন্য প্রদীপ জ্বালানো হয়, সে আত্মা যেন প্রজ্বলিত থাকে শরীর ছাড়ার পরেও। তো বাবা বলছেন আত্মা তো দেহই নেই, দেহ বস্ত্র, তাহলে অন্ধকার কিভাবে হবে? সেখানে এমন কথা নেই, সত্যযুগে এমন কথা নেই। এই সব হলো ভক্তি মার্গ। বাবা কত ভালো করে বুঝিয়ে দেন, জ্ঞান খুব মিষ্টি। এইখানে চোখ খুলে বসতে হয়, বাবার সামনে সবসময় চোখ খুলে বসতে হয়। অনেকে চোখ বন্ধ করে ফেলে, তো বাবা বলছেন সামনে তো আমি বসে রয়েছি, চোখ বন্ধ করলে দেখবে কিভাবে, চোখ খুলে বসতে হয়। বাবাকে তো দেখবে, তাই না? তোমরা জানো শিব বাবা এখানে বিরাজিত আছেন, তাই চোখ খুলে বসা উচিত। তো শিব বাবা এখানে বসে আছেন আত্মা, তো তাকে তো দেখতে হবে, তো চোখ বন্ধ করলে দেখতে পাবে না। তো অসীম জগতের পিতাকে তো দেখা উচিত। পূর্বে কন্যারা বাবাকে দেখা মাত্রই ধ্যানমগ্ন হয়ে যেত, নিজেরা বসে বসেই ধ্যানমগ্ন হয়ে যেত, চোখ বন্ধ করে ছুটতে থাকতো তারা। ওয়ান্ডার, তাই না? কত আশ্চর্য! কোথায় ছুটতো? শ্রীকৃষ্ণের সাথে রাস করতো, সত্যযুগে চলে যেত, তো সব সিন দেখতো যে সত্যযুগে সবার চেহারা কেমন, খাওয়া দাওয়া কেমন, এমনকি মৃত্যু হলে শরীর ছাড়লে কি কি ঘটে। সেখানে শরীর ছাড়লে কেউ দুঃখ প্রকাশ করে না, আরও খুশি হয়, আবার নতুন শরীর, নতুন বস্ত্র পাবে বলে। সেখানে শ্রাদ্ধ ইত্যাদি, ব্রাহ্মণ এসব কিছু তো নেই, কোনো নিয়মকানুন নেই সেখানে। সেখানে এক জায়গায় বস্ত্র ছাড়ার জায়গা আছে, সেখানে ছেড়ে চলে আসে। আর যে সেই বস্ত্রের সৎকার করে সে শুধু সোলারে, এখন যেমন কারেন্টে পোড়ানো হয়, সেখানে সোলারের মধ্যে সেই বস্ত্রকে তার সৎকার করে দেয়। এর জন্য কেউ দুঃখ প্রকাশ করে না, খুশি হয় যে আমি ওই শরীরে, ছোট শরীরে প্রবেশ করব। সে তো সাক্ষাৎকার হয়, পাবে, নতুন বস্ত্র পরবে, তো খুশি, সেজন্য খুশিতে থাকে। সেখানে কোনো দুঃখ শব্দটা নেই, দুঃখ পাওয়ার কিছু নেই, কোনো নিয়মকানুনও নেই। তো সেই জন্য এখন ব্রহ্মাকুমারী আশ্রমে যারা এই জ্ঞান ভালোভাবে বোঝে, তারা শ্রাদ্ধ আদির থেকে দূরে থাকে, কারণ আমাদের তো ওখানে যা করতে হবে এখানে তা করে দেখাতে হবে। তাই কলিযুগের নিয়মে আমাদের ফেসে থাকলে হবে না। তো হিম্মত তো সবার থাকে না, না? হিম্মত সবার থাকে, যাদের আছে সাহস তারা করতে পারে, কারণ দুনিয়ার আবনের আমাদের সমঝোতা করে চলতে হচ্ছে। যাদের মধ্যে সাহস আছে তারা করছে, যাদের মধ্যে সাহস নেই তারা দুদিকেই রক্ষা করছে। তো বাবা কতভাবে বোঝান, কত আশ্চর্যজনক ব্যাপার, তাই না? বাবা বোঝাতে থাকেন, একে অপরকে যখন দেখো তখন নিশ্চয় করো যে আমরা ভাই, আত্মারূপী ভাইয়ের সঙ্গে কথা বলি, ভাইকে বোঝাই। তোমরা অসীম জগতের পিতার আদেশ মানবে না? তোমরা এই শেষ জন্ম পবিত্র থাকলে পবিত্র দুনিয়ার মালিক হবে। বাবা বারবার বলছেন যে সব জন্মে না, শুধুমাত্র এই জন্মটুকুই তোমরা পবিত্র থাকো। আমি এসেছি না, তোমরা কত ডেকেছো, আমি এখন এসেছি, তোমরা এখন আমার কাছে থাকো, অন্ধকারে আর যেও না, আমার কাছে থাকো, আমার ছত্রছায়ায় থাকো, আলোর মধ্যে থাকো, আমার সঙ্গে থাকো, আমার সাথেই ঘুমাও, আমার সঙ্গেই খাও। তো বাবা বলছেন এইটুকু সময় তুমি আমার সাথে থাকো, কারণ পরমধাম গিয়ে আমরা তো বাবার সাথে থাকবো না। কি করব আমরা পরমধাম গিয়ে? যাব আর চলে আসবো এই স্টেজে। তাহলে বাবার সাথে আমাদের মিলনের সময় কোনটা? এখনই। তাহলে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত কাদের সাথে থাকবো? কাদের সাথে থাকবো? এখনও যাদের সাথে রয়েছি, যাদের ছেড়ে এখনও এখানে সম্পূর্ণভাবে আসতে পারছি না, তাদের সাথেই থাকবো এই 5000 বছর।
আর বাবার সাথে শুধুমাত্র এইটুকু টাইম। তাহলে সময় এখন কার সাথে কাটানো উচিত? এখনও কি সেই খেলাধুলার মধ্যেই কাটানো উচিত, নাকি বাবার সাথে? বাবার সাথে। সেই জন্য বাবা বলছেন দেহ সহ দেহের সম্বন্ধ সম্পর্ককে ভুলে যাও, কারণ সেটা তো অভিনয়ের জন্য। সত্য তো আত্মা, আমিও সত্য, তোমার পিতা আত্মা। তো তাদেরকেও তুমি নিয়ে এসো, আত্মাদেরকে নিয়ে এসো, তাদের সঙ্গে এখানে সময় কাটাও। বাবা তো বলছেন না কাউকে ছাড়তে, কিন্তু মূল স্বরূপে এখন থাকো। তোমরা জ্ঞান পেয়েছো, জানো সব কিছু, তাহলে কেন আবার ফেঁসে আছো? এটা কাদের জন্য? আমাদের জন্য। জগতের জন্য কি, দুনিয়ার জন্য কি? সবাই বুঝবে কি এসব কথা? বুঝবে না। কিন্তু আমরা জ্ঞান পেয়েছি, জ্ঞানের চোখ তো খুলে গেছে। তারপরেও যদি আমরা ভুল করি, ভুল তো করেই যাচ্ছি, তবু বাবা কি বকছেন? আমরা এদিক থেকে এদিক হলে কি হয়, একে অপরের সঙ্গে মুখ দেখা দেখি এখনো বন্ধ করি, অজ্ঞান হয়ে যায় আবার। তো বাবা আমাদেরকে কত ভালোবেসে বোঝান, তাই না? বাবা বোঝাতে থাকেন, একে অপরকে যখন দেখো তখন নিশ্চয় করো যে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলি, আত্মারূপী ভাইয়ের সঙ্গে কথা বলি, ভাইকে বোঝাই। তাই বাবা বলছেন, আমি জগতের পিতা, এই অসীম জগতের পিতা, আমার আদেশ মানবে না, তোমরা এই শেষ জন্ম পবিত্র থাকো। শুধু অনুরোধ করছেন বাবা। বাবা অনেককেই বোঝান, কেউ তো চট করে বলে দেয়, বাবা আমরা নিশ্চয়ই পবিত্র হব। পবিত্র থাকা তো ভালো কথা, কুমারীরা হলো পবিত্র, তাই সবাই তার সামনে মাথা নত করে, বিবাহের পরে পূজারি হয়ে যায়। তো কুমারী পূজা কোথায় প্রচলিত আছে? আমাদের ভারতবর্ষে প্রচলিত আছে, কুমারীদের পুজো করা হয় না, কিন্তু বিবাহের পরে আর কোনো তাকে পুজো করা হয় না, সে তো মাথা নত করে সবার কাছে, সবার সামনে মাথা নত করতে হয়। সুতরাং পবিত্রতা ভালো, তাই না? তো যখন কুমারী থাকে, পবিত্র থাকে, তো সে পূজ্য দেবী, আর বিবাহের পরে পূজারি। তো সে তখন মাথা নত করে সবার কাছে। তাহলে কোনটা ভালো, মাথা উঁচু করে থাকা না মাথা নত করা? পবিত্রতা থাকলে পিস প্রসপারিটি থাকে, সমস্ত কিছু নির্ভর করে পবিত্রতার উপরে। ডাকাও হয়, হে পতিত পাবন এসো। পবিত্র দুনিয়ায় রাবণ থাকে না, ওটা হলো রামরাজ্য। সবাই ক্ষীরখণ্ড হয়ে থাকে, সবাই খুব মিষ্টি হয়ে থাকে। ধর্মের রাজ্যে রাবণ আসবে কিভাবে? রামায়ণ ইত্যাদি মানুষ খুব ভালোবেসে বসে শোনায়, এসব হলো ভক্তি। অতএব কন্যারা সাক্ষাৎকারে ডান্স করতে থাকে। সত্যের নৌকোর গায়ন আছে, দুলবে কিন্তু ডুবে যাবে না। সত্যের নৌকা হিলবে ডুলবে কিন্তু ডুবে যাবে না। অন্য কোনো সৎসঙ্গে যেতে বাধা দেওয়া হয় না, কিন্তু এখানে যাওয়ার সময় বারণ করা হয়। ভেবে দেখো, কেউ নির্বাধায় কেউ আসতে পেরেছে? কেউ নিজের মনের কাছে হলেও বাধা পেয়েছে, বাধা পেয়েছেই পেয়েছে। বাবা তোমাদেরকে জ্ঞান প্রদান করেন, তোমরা হলে বিকে, ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, অর্থাৎ আমরা ব্রাহ্মণ। ব্রাহ্মণ তো অবশ্যই হতে হবে। বাবা হলেন স্বর্গের স্থাপনাকার, তাহলে আমরা নিশ্চয়ই স্বর্গের মালিক হব। আমরা এই নরকে পড়ে আছি কেন? এখন বোধ এসেছে যে পূর্বে আমরা পূজারী ছিলাম, এখন পুনরায় পূজ্য হই 21 জন্মের জন্য। তা আমরা নরকে পড়ে আছি কেন? নিজে নিজেই পড়ে আছি। চাইলে উঠে চলে আসতে পারি, কিন্তু নিজেকেই আটকে রাখি। লোকে কি বলবে, অর্থাৎ রাবণের দুনিয়ার এরা কি বলবে, আমার কি এটা চিন্তা করার বিষয়? কিন্তু আমরা তবুও এখনো চিন্তা করি, তাই ছাড়তে পারি না, নিজেকে আত্মাও ভাবতে পারি না। যতই মুখে বলি না কেন, সংস্কার ফিরে আসেই আসে, সংস্কার আকর্ষণ করে, আর আমরা আবার ফিরে যাই সেই সংস্কারে। বলছে, কে বলেছে তোমাদের রাবণের দুনিয়ায় পড়ে থাকতে? কেউ বলেছে? নিজে নিজেই তো পড়ে আছি, তাই না? আমরা এই যে এই পথে চলছি, নিন্দা তো সবাই করছেই, তাহলে ওরা কি বলবে ভেবে আর কি লাভ? কিন্তু তবুও নিজে নিজেই ভাবি, নিজে নিজেই আটকে রয়েছি, নিজেকেই আটকে রেখেছি, তাই না? তাহলে এখন কি করছি? সুখটাও পেতে চাইছি, আবার এই দুনিয়ায়ও ভালো থাকতে চাইছি। দুটো কি সম্ভব একসাথে? তো শাস্ত্র এই জন্যই প্রয়োজন। শাস্ত্রে কি দেখানো হয়েছিল? রাধা যখন শ্রীকৃষ্ণকে
পেয়েছে, শ্রীকৃষ্ণ রাস্তায় যখন যাবে, শ্রীকৃষ্ণর কাছে যাবে, সকলেই রাধাকে বাধা দিয়েছিল যে এই কালো কৃষ্ণকে ভুলে যাও, ওখানে গেলে কলঙ্কিত হবে, ওদিকে যেও না, ওদিকে পা বাড়িও না, ওদিকে পা বাড়ালেই কলঙ্কিত হবে। রাধাকে প্রত্যেকে বাধা দিয়েছে। রাধা কি করেছে? কদম কোন দিকে রেখেছে? শ্রীকৃষ্ণের দিকেই রেখেছে। তো কলঙ্কিনী হয়েছে না? তা আমরা কারা? আমরাই তো সেই রাধা। দুনিয়া আমাদেরকে বলছে যেও না ব্রহ্মাকুমারী আশ্রমে, ভালো না ওখানে। তা আমরা তারপরেও সাহস দেখিয়ে সেদিকেই কদম রেখেছি, তো কলঙ্কিত হয়েছি। এদিকে যেই এসেছে সেই কলঙ্ক পেয়েছে, পেয়েছে না? যখন কলঙ্ক আমার হয়েই গেছে, তাহলে ওরা কি ভাববে, ওরা কি বলবে, সেটা কি আর ভাবার বিষয় আছে? আমি তো শ্রীকৃষ্ণকে পেয়েই গেছি, এখন শুধু তার যোগ্য হতে হবে, তার সাথে থাকার উপযুক্ত হতে হবে, এটাই তো আর বাকি রয়েছে। এখন আমাদের কর্তব্য কি? তাকে পেয়েছি, কিন্তু তার সাথে থাকতে গেলে তার যোগ্য হতে হবে, তার উপযুক্ত হতে হবে, এটাই আমাদের এখন পুরুষার্থ। আর এটাই বাবা শেখাতে এসেছেন। বাবার সাথে থাকার জন্য তিনি শেখাতে আসেননি। কার সাথে থাকার জন্য শেখাতে এসেছেন? শ্রীকৃষ্ণের সাথে যাতে আমরা থাকতে পারি সেই উপযুক্ত বানাতে এসেছেন। তাহলে আর কিসের ভয়? কেন আমরা নিজেদেরকে এখনো ফাঁসিয়ে রেখেছি সেখানে? যা কালি লাগার তো লেগেই গেছে। তো সাহস তো আমরা দেখিয়েছি, আর ভগবানের ছত্রছায়ায় এসেও গেছি। তাই তো আর ওই দুনিয়াকে ভয় পেলে আর চলবে না। এখন আমাকে সাহস করে মাথা উঁচু করে এই প্রকাশের নিচে দাঁড়াতে হবে, আমার থেকে এই প্রকাশ চারিদিকে ছড়াতে হবে, আর এই প্রকাশেই তারাও আসবে, তারাও এই প্রকাশ, এই কালি মাখবে, তারাও ভগবানের এই সাজগোজ করবে, তাই না? তারাও শ্রীকৃষ্ণের সখী হয়ে যাবে, সখা হয়ে যাবে। তো এটাই আমাদের এখন করণীয়, কর্তব্য। তো বাবা আমাদেরকে কত রকমভাবে উৎসাহ দিচ্ছেন, বলছেন যে তোমরা এটুকু করো, এটুকু করো, তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। ছোট বাচ্চাদের যেভাবে বলে যে ভালো করে পড়াশোনা করো, রেজাল্ট ভালো করলে তোমাকে এটা দেব, তুমি এটা পাবে, বাবাও আমাদেরকে সেটাই বলছেন যে ভালো করে পড়াশোনা করো, তাহলে সত্যযুগে সব কিছু পেয়ে যাবে। উৎসাহ দিচ্ছেন না? এভাবেই তো উৎসাহ দিচ্ছেন। বলছেন তাও আবার 21 জন্মের জন্য পাবে। বাবা বলছেন তোমরা 21 জন্মের জন্য দেবী দেবতা পুজো পাবে, 21 জন্মের জন্য। তো বাবা বলছেন যে তোমাদের এখন এই বোধ এসেছে যে পূর্বে আমরা পূজারী ছিলাম, এখন পুনরায় পূজ্য হই 21 জন্মের জন্য। 63 জন্ম পূজারী ছিলাম, এখন পুনরায় আমরা পূজ্য স্বর্গের মালিক হব। এটা হলো নর থেকে নারায়ণ হওয়ার নলেজ। ভগবান উবাচ, ভগবান বলছেন আমি তোমাদের রাজার রাজা বানাই। পতিত রাজারা পবিত্র রাজাদের নমন বন্দন পূজা করে। প্রত্যেক মহারাজার মহলে মন্দির নিশ্চয়ই থাকবে, তাও রাধাকৃষ্ণের বা লক্ষ্মীনারায়ণের বা রাম সীতার। দাপর যুগের রাজাদের কথা বলছে, তারা কাদের মন্দির বানাবে? লক্ষ্মীনারায়ণের, রাধাকৃষ্ণের, রাম সীতার, অর্থাৎ কাদের? আমাদেরই। আজকাল তো গণেশ, হনুমান ইত্যাদির মন্দিরও বানানো হয়। ভক্তিমার্গে কতখানি অন্ধশ্রদ্ধা রয়েছে। এখন তোমরা বুঝেছ আমরা রাজত্ব করেছি, পরে বাম মার্গে গিয়ে পতন ঘটে। কথাটি সঠিক, সঠিক তো? এখন বাবা বোঝান তোমাদের এটা হলো অন্তিম জন্ম। এই সিনে, এই স্টেজে এটাই অন্তিম সিন আমাদের। মিষ্টি মিষ্টি বাচ্চারা, প্রথমে তোমরা স্বর্গে ছিলে। বাবা স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন। এই সোমবারে বাবা মিলনের মূলনীতিতে কী বলছেন? সমর্থী স্বরূপ। রবিবারেও বরদান এটাই ছিল, সমর্থ স্বরূপ, স্মৃতি স্বরূপ বাচ্চা তোমরা। তো স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন যে তোমরা স্বর্গে ছিলে, তোমরাই প্রথমে এসে অভিনয় করেছিলে, এখন আবার তোমাদেরই করতে হবে। সেইটাকেই তোমরা স্মরণ করো, সেইভাবেই তোমরা নিজেকে রেডি করো। পরে নিচে নামতে নামতে একেবারে পতিত হয়েছ। তোমরা বলবে আমরা খুব উঁচুতে ছিলাম, পুনরায় বাবা আমাদের উঁচুতে স্থান দিচ্ছেন। ছিলাম কোথায়? বাবা কোথায় নিয়ে যান? একদম সত্যযুগের প্রথমে, একদম প্রথম সিঁড়িতে। আর আমরা নামতে নামতে কোথায় চলে যাই? রাবণের একদম কারাগারের মধ্যে চলে যাই, পথ হারিয়ে ফেলি। সেই কারাগার থেকে বাবা আবার আমাদের সেই উঁচু স্থানে
নিয়ে যাচ্ছেন, স্থান দিচ্ছেন। আমরা প্রতি 5,000 বছর পরে পড়াশোনা করে থাকি। একেই বলা হয় ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হচ্ছে। আগের গল্পেও 5,000 বছর আগে আমরা এমনই পড়াশোনা করেছিলাম, আবার রিপিট হচ্ছে। আবার সত্যযুগ থেকে আমরা নাটক শুরু করব, আবার পরের গল্পে এরকম সময়ে এরকম দিনে এখানেই থাকবো আমরা। এই সিনটা আবার রিপিট হয়ে আসবে। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের বিশ্বের মালিক করি, সম্পূর্ণ বিশ্বে তোমাদের রাজ্য হবে। গানেও আছে না, বাবা আপনি এমন রাজত্ব প্রদান করেন যা কেউ কেড়ে নিতে পারে না। এখন তো কত পার্টিশন, ভাগাভাগি আছে, জল নিয়ে, জমি নিয়ে ঝগড়া চলতেই থাকে। সবাই কি করে, সীমানা নিয়ে, এই সীমানায় ঢুকবে না, ওই সীমানায় ঢুকবে না, ছোট বাচ্চাদের মতো, যে এটুকু আমার এরিয়া আসবি না। কিন্তু তো দেশের সঙ্গেও তো এই দেশের সাথে ওই দেশের সীমানা নিয়েই যত গণ্ডগোল। এই সমুদ্র এটা আমার নাম হয়ে গেছে, আমেরিকার মহাসাগর, ভারত মহাসাগর, সমুদ্র তো একটাই। তো যে দেশের সাথে থাকে তো তখন সেখানকার নাম, এটা আমার এরিয়া। তো এরকম। তো বাবা বলছেন এরা কত লড়াই ঝগড়া করতে থাকে, নিজের স্থানের রক্ষণাবেক্ষণ করতে থাকে। তো আর্মি দিয়ে রেখেছে বর্ডারে, রক্ষা করতে হবে, আমার দেশকে রক্ষা করতে হবে। তো কত অবুঝ হয়ে গেছি আমরা, তাই না? না করলে ইয়ং ছেলেরা পাথর মারতে শুরু করে। তো সরকার যদি এই দায়িত্ব পালন না করে, রক্ষণাবেক্ষণ করতে না পারে, তখন কি কুশপুতুল বানায়, পোড়ায়, মারে, কত কিছু করে। তারা ভাবে এই নতুন জেনারেশন বীর বাহাদুর হয়ে ভারতের রক্ষা করবে। ওই ইয়ং জেনারেশন তারা ভাবে আমরাই রক্ষা করব। তো তারা এসব কিছু করতে থাকে, তাই নিজের বীরত্ব দেখায়। দুনিয়ার অবস্থা দেখো কেমন হয়েছে, কেউ কাউকে মানে না, আমিই বড়, কি অবস্থা। তো রাবণের রাজ্যে তো সবাই বড়। এ হলো রাবণ রাজ্য, তাই না? তো সবার মধ্যে রাবণের প্রভাব, আর প্রত্যেকে আমিই রাজা, আমিই বড়, মানুক বা না মানুক আমিই বড়, এরকম। তো রাবণ রাজ্যে এসবই চলবে। বাবা আমাদের এসব কথা কেন বলছেন? বৈরাগ্য আনার জন্য। এখানে কেন তাহলে থাকছো তোমরা, কেন থাকতে ইচ্ছা করছে? এই দুনিয়ার থেকে তোমাদের মন তো উঠে যাওয়া উচিত, বৈরাগ্য আসা উচিত। তো বাবা আমাদেরকে সব সিন দেখাচ্ছেন বৈরাগ্য আনার জন্য। বাবা বলেন, এই হলো অসুর সম্প্রদায়, তোমরা এখন দৈবী সম্প্রদায় হচ্ছ। দেবতা এবং অসুরদের তাহলে যুদ্ধ হবে কিভাবে? তোমরা তো ডবল অহিংসক হচ্ছ। তারা হলো ডবল অহিংসক। ডবল অহিংসক মানে অর্থাৎ মনেও আমরা হিংসা করব না, শরীর দিয়েও হিংসা করব না। অর্থাৎ মনেও কারোর জন্য কোনো হিংসা থাকবে না, আত্মার মধ্যে কোনো থাকবে না, শরীরের দ্বারাও কোনো হিংসক কর্ম করব না। তো ডবল অহিংসক, সেজন্য পবিত্রতার মুকুট আমাদের পরানো হয়। আত্মার মধ্যে কোনো হিংসা নিন্দা থাকবে না, সম্পূর্ণ পবিত্র। তো ডবল মুকুট অর্থাৎ আত্মার মুকুট হলো পবিত্রতা, আর শরীরের মুকুট হলো রত্নজড়িত মুকুট, না? তো ডবল অহিংসক হলে ডবল মুকুট। তো বাবা বোঝাচ্ছেন যে দেবী দেবতাদের ডবল অহিংসক বলা হয়। প্রত্যেক দেবী দেবতার মাথার পিছনে একটা চক্র দেখানো হয়, এটা হলো পবিত্রতার মুকুট, আর মাথার উপরে অলংকারের মুকুট থাকে, রত্নের মুকুট থাকে। অহিংসা পরম দেবী দেবতা ধর্ম বলা হয়। আর সনাতন ধর্মের মূল কথাই হলো এটা, দেবী দেবতা ধর্ম, অর্থাৎ পবিত্র, অহিংসক। বাবা বুঝিয়েছেন, কাউকে বাণী দ্বারা দুঃখ দেওয়াও হলো হিংসা। তোমরা দেবতা হও, তাই প্রতিটি কথায় রয়্যালটি থাকা উচিত। খাওয়া দাওয়া ইত্যাদি সাধারণ রাখবে, না খুব উঁচু না খুব হালকা, এক রস রাখবে, একরকম খাবার খাওয়া, অনেক রকমের মধ্যে ফেসে গেলে হবে না। রাজারা খুব কম কথা বলে, রাজার প্রতি প্রজার ভালোবাসাও অনেক থাকে। এখানে তো দেখো কি হচ্ছে, কত আন্দোলন হচ্ছে। বাবা বলেন, যখন এমন অবস্থা হয়
তখন আমি এসে বিশ্বে শান্তি স্থাপন করি। তো দুনিয়া এখন সম্পূর্ণ অশান্ত হয়ে গেছে, তো বাবা এসে এখন শান্তি স্থাপন করছেন এসে। আর প্রত্যেক সরকারই চায় যে শান্তি স্থাপন হোক, শান্তি সম্মেলন করে, কিন্তু কোনো মানুষের পক্ষে শান্তি স্থাপন করা সম্ভব নয়। গভর্নমেন্ট চায় সবাই মিলেমিশে এক হয়ে যাক, যদিও সবাই তো হলো ব্রাদার্স, ভাই ভাই, কিন্তু এটা তো খেলা, তাই না? বাবা বলেন, বাচ্চারা তোমরা কোনো চিন্তা করো না, এখন আনাজের মাত্রা কম, সেখানে তো আনাজ এত হয়ে যাবে, বিনে পয়সায় যত চাইবে তত পাবে। বলছেন এইটুকু সময় তোমরা রেডি হয়ে যাও না, তাহলে তো আর এইসব কষ্ট ভোগ করতে হবে না। চিন্তা করো না, শুধু রেডি হও, ওখানে গেলেই কত পাবে, এখানে নেই এসব নিয়ে মাথা ঘামিও না, চিন্তা ভাবনা করো না, ওখানে যাওয়ার জন্য প্রস্তুত হও, ওখানে অনেক পাবে, যত চাই ততই পাবে। এখন সেই দৈবী রাজধানী স্থাপন করছি। আমরা হেলথ তো এমন তৈরি করি যে কখনো রোগ হবেই না। তো এখানে ব্রহ্মাকুমারী আশ্রমে যারা আসে, যারা বাবা শ্রীমত মানে, তারা ধীরে ধীরে কি হয়, সুস্থ হয়ে যায়, আয়ু দীর্ঘ হয়ে যায়, সমৃদ্ধও হয়ে যায়, সবার অভাব অনটন দূর হয়ে যায়, তাই না? তো বাবা বলছেন যে আমরা নিজেদের শরীরকে এমন তৈরি করি যে সেখানে কোনো রোগই হবে না, গ্যারান্টি। গ্যারান্টি তো 21টা জন্মের জন্য তো গ্যারান্টি দিচ্ছে। ক্যারেক্টারও আমরা এই দেবতাদের বানাই, তো এখানে ক্যারেক্টারও শোধরানো হয়। যেমন মিনিস্টার হবে তাকে এমনভাবে বোঝাতে পারো, যুক্তি দিয়ে বোঝানো উচিত। ওপিনিয়ন তারা ভালো লেখে, কিন্তু তোমরাও তো বোঝো। তখন বলে সময় নেই, তোমরা বড় লোকেরা, কিছু আওয়াজ করলে গরিবদের কল্যাণ হবে। বাবা বোঝান, এখন সবার মাথার উপরে মৃত্যু দাঁড়িয়ে আছে, আজকাল করতে করতে কাল খেয়ে নেবে। তোমরা কুম্ভকর্ণ হয়ে গেছো। বাচ্চাদেরকে বোঝাতে খুব ভালো লাগে, ছোট ছোট বাচ্চাদের বোঝাতে খুব ভালো লাগে। বাবা স্বয়ং এই চিত্র ইত্যাদি তৈরি করেছেন। ব্রহ্মা বাবার তো এত জ্ঞান ছিল না। তোমরা উত্তরাধিকার লৌকিক ও পারলৌকিক পিতার কাছে প্রাপ্ত করো, অলৌকিক পিতার কাছে উত্তরাধিকার প্রাপ্ত হয় না। লৌকিক পিতা তিনিও সম্পত্তি দেন, পারলৌকিক পিতা তো সম্পূর্ণ সম্পত্তি দেন, অলৌকিক পিতা কিছু দেন না। অলৌকিক পিতাকে, অলৌকিক পিতা ব্রহ্মা বাবা। আমিও পড়ি, উত্তরাধিকার হলো এক পার্থিব জগতের, দ্বিতীয় অসীম জগতের পিতার। ব্রহ্মা বাবা বলছেন আমিও পড়াশোনা করছি, কিন্তু আমাকে তোমরা স্মরণ করো না। উত্তরাধিকার তো তোমার শরীরের পিতা দেন, আর আত্মার পিতা, জগতের পিতা শিব বাবা দেন। প্রজাপিতা ব্রহ্মা কি উত্তরাধিকার দেবেন? বাবা বলেন মা মেকম স্মরণ করো, মনে মনে এসব চিন্তন করো। ইনি তো হলেন রথ, রথকে তো স্মরণ করবে না। তো ব্রহ্মা বাবার শরীর হলো শিব বাবার রথ, তো রথকে কেউ রথকে কেউ স্মরণ করবে না। উঁচুর থেকে উঁচু ভগবানকে বলা হয়। তাহলে সামনে ব্রহ্মা বাবার চিত্র রয়েছে, আমরা কি দেখব তাহলে? কোথায় দেখব? দুই ভ্রুকুটির মাঝখানে, আর ব্রহ্মা বাবার চোখে দেখবে দুটো মণি আছে, সেই মণিকেও দেখবে, চোখের দৃষ্টি নেবে। বাবা বসে আত্মাদেরকে বোঝান, আত্মাই তো সব কিছু করে, তাই না? এক খোলস ত্যাগ করে অন্ন ধারণ করে। সর্পের দৃষ্টান্ত দেওয়া হয়, ভ্রমরীয় হলে তোমরা। বাবা কত রকমভাবে বোঝান, তোমাদের শরীর সাপের খোলসের মতো, একটাকে ত্যাগ করে আরেকটা পড়ে নাও। আবার তোমরাই ভু ভু করো সবার কাছে যে বাবা এসেছেন, ভগবান এসেছেন, তোমরা ভগবানের কাছে এসো, তাহলে তোমাদের ভালো হবে। তাই তোমরা ভ্রমরীয়, জ্ঞানের কথা ভু ভু করো। জ্ঞান শোনাতে শোনাতে তোমরা সবাইকে বিশ্বের মালিক করতে পারো। বাবা যে তোমাদেরকে বিশ্বের মালিক করেন, বাবা যে তোমাদেরকে বিশ্বের মালিক করেন, এমন বাবাকে স্মরণ কেন করবে না? এখন বাবা এসেছেন, তো উত্তরাধিকার প্রাপ্ত করাই উচিত। তো
তো সুযোগ পেয়েছি, ভাগ্য পেয়েছি, সব কিছু পেয়েছি, এরপরে না পেলে, না করতে পারলে ভাগ্যে নেই। দোষ কার? না পেলে কার দোষ? কারি ভাগ্য। নিজেরই দোষ, কাউকে দোষ দিতে পারবে না। তো বাবা বলছেন, এমন কেন বলো যে সময় নেই? ভালো ভালো বাচ্চারা সেকেন্ডে বুঝে যায়। বাবা বুঝিয়েছেন, মানুষ লক্ষ্মীর পূজা করে, এবারে লক্ষ্মীর কাছে কি প্রাপ্ত হয় বা অম্বার কাছে কি প্রাপ্ত হয়? লক্ষ্মী তো হলেন স্বর্গের দেবী, লক্ষ্মীর কাছে অর্থ ভিক্ষা করে। অম্বা তো বিশ্বের মালিক করেন, সর্ব মনস্কামনা পূর্ণ করেন। শ্রীমতের দ্বারা সর্ব মনস্কামনা পূর্ণ হয়ে যায়, কারোর কাছে কিচ্ছু চাইতে হবে না। সবাই বাবার কাছ থেকেই পেয়েছেন, তুমি শুধু শ্রীমত মেনে চলো, অটোমেটিক তোমার কাছে সব কিছুই চলে আসবে। তোমার সমস্ত মনস্কামনা এমনিতেই পূর্ণ হয়ে যাবে, চাইতে হবে না। কারণ সব কিছু তো তোমারই, তোমার জিনিস তুমি কার কাছে চাইবে? তুমি শুধু বাবার কথা শোনো, এমনিতেই পেয়ে যাবে সব কিছু। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। প্রথম ধারণা, এই কর্মেন্দ্রিয়ের দ্বারা যাতে কোনো ভুল না হয় তার জন্য আমি আত্মা এই স্মৃতি পাকা করতে হবে। শরীরকে দেখবে না, এক পিতার প্রতি অ্যাটেনশান দিতে হবে। দ্বিতীয় ধারণা, এখন হলো বানপ্রস্থের সময়, তাই বাণীর ঊর্ধ্বে যাওয়ার পুরুষার্থ করতে হবে। পবিত্র নিশ্চয়ই থাকতে হবে, বুদ্ধিতে যেন থাকে। সত্যের নৌকো দুলবে কিন্তু ডুবে যাবে না, তাই বিঘ্ন দেখে ভয় পাবে না। বিঘ্ন তো আসবে, আর আমাদের মাঝি হলেন বাবা, তাহলে কখনো ডুববে? কখনোই ডুববে না। শুধু আমাদের এখন এই স্পিকারটাকে বন্ধ রাখতে হবে, যতটা সম্ভব প্রয়োজন ছাড়া কথা না বলাই ভালো। যেটুকু প্রয়োজন সেটুকু বাদে বাকি কোনো কথা বলার প্রয়োজন নেই। এগুলোই প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। আর বিঘ্ন অনেক রকমের আসবে। আমরা পাতা, কল্পবৃক্ষের পাতা তৈরি হচ্ছি, নতুন নতুন পাতা মায়া পাখির খুবই টেস্টি টেস্টি লাগে, তো খেতে আসে, একদম কুমিরের মতো আসে। যত বড় মহারথী হতে যাবে তত ঝড় তার সামনে সেভাবেই আসবে। তো যত কিছুই আসুক, জ্ঞান তো পেয়েছি। বাবা বলতেন না আগে মুরলিতে, 20 নখের জোর দিয়ে পা টিপে টিপে চলতে হবে, যখন তখন মায়া কুমির খেয়ে ফেলতে পারে। খুব সতর্কভাবে আমাদের এখানে চলতে হবে। বরদান, ড্রামার নলেজের দ্বারা অবিচল স্থিতি নির্মাণকারী প্রকৃতি বা মায়াজিৎ ভব। প্রকৃতি বা মায়ার দ্বারা যেরকমই পরীক্ষা আসুক, কিন্তু তোমরা দোলাচলে আসবে না। এটা কি, এটা কেন, এই কোশ্চেনও যদি ওঠে, অল্প একটুও কোনো সমস্যা যদি আক্রমণকারী হয়ে যায়, তাহলে ফেল হয়ে যাবে। এই জন্য যা কিছু হয়ে যাক, অন্তর থেকে এই আওয়াজ বের হবে যে বাহ মিষ্টি ড্রামা, বাহ। এটা নাটক, নাটকে এই সিন ছিল, এই সিনটা ঘটেছে, তাই তো ড্রামা, বাহ ড্রামা, বাহ বাহ মিষ্টি ড্রামা, বাহ। হাই কি হলো, এই সংকল্পও যেন না ওঠে। এমন স্থিতি বানাও যে কোনো সংকল্প তোমাদেরকে দোলাচলে আনতে না পারে। সদা অচল অনড় স্থিতি থাকবে, তখন প্রকৃতিজিৎ বা মায়াজিৎ এর বরদান প্রাপ্ত হবে। প্রকৃতিজিৎ মায়াজিৎ হওয়ার কৌশলও বাবা শিখিয়ে দিলেন। তো প্রকৃতি মায়াজিৎ এগুলো কি করে বুঝতে পারবে? পরীক্ষা না আসলে, সব কিছু যদি ঠিকই থাকে তো আমরা বুঝবো কি করে যে আমি কি সত্যি প্রকৃতিজিৎ হয়েছি, মায়াজিৎ হয়েছি?
তো প্রকৃতির সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। বৃষ্টি পড়ুক, আমি ছাতা ধরবো না। রোদ উঠুক, আমি ছাতা ধরবো না। তাকে আমি আলিঙ্গন করব, তাকে আমি গ্রহণ করব, তাকে আমি ভালোবাসবো, তাই না? তো যাই পরিস্থিতি আসুক, কোনো কিছুতেই ভয় পাবো না আমরা। স্লোগান: খুশির খবর শুনিয়ে সবাইকে খুশি প্রদান করা, এটাই হলো সব থেকে শ্রেষ্ঠ কর্তব্য। অব্যক্ত ইশারা: এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। মহারথীরা এখন এই বিশেষ পুরুষার্থের অভ্যাস করবে। যারা মহারথী হবে, যারা নিজেকে বাবার যোগ্য সন্তান মনে করবে, বাবাকে সবার সামনে আনবে, প্রত্যক্ষতা করাবে যে আমার বাবাকে দেখো, আমার বাবা তো তোমারও বাবা, দেখো তোমার বাবাকে দেখো। তো মহারথী হতে হবে, হিম্মত থাকতে হবে, সাহস থাকতে হবে। আমি তো ভগবানের সন্তান, ভয় কেন পাবো? আমার বাবা হলেন স্বয়ং ভগবান, তো ভয় কেন পাবো? তাই না? সাহস করে বাবাকে সবার সামনে আনতে হবে। এখন কর্মযোগী, এখনই কর্মাতীত স্টেজ। পুরানো দুনিয়াতে, পুরানো অন্তিম শরীরে কোনো প্রকারের ব্যাধি নিজের শ্রেষ্ঠ স্থিতিকে যেন দোলাচলে না নিয়ে আসে। সচিন্তন, জ্ঞান চিন্তন, শুভ চিন্তক হওয়ার চিন্তনই চলবে, তবে বলা হবে কর্মাতীত স্থিতি। এখন শরীরে কর্মভোগ আসবে না? আবার আমরা এই মায়ার দুনিয়ায়, মায়া কর্মের মধ্যেও আরো বেশি করে আটকে রাখার চেষ্টা করবে। মায়ার চিন্তায় থাকবে, একে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যেতে দেব না, পড়াশোনা করতে দেব না, জ্ঞান অর্জন করতে দেব না। আর আমাকে এই মায়াকে জিতেই এখানে আসতে হবে, আসতেই আমাকে হবে। বাবার কাছে আমাকে মিলন করতেই হবে, আর শ্রীকৃষ্ণের কাছেও আমাকে আসতেই হবে। আমাকে জিতেই আসতে হবে, টাইম মতোই আসবো আমি। তবেই তো আমি কি হব? কর্মাতীত অবস্থা প্রাপ্ত করব, মায়াজিত হব, প্রকৃতি জিত হব, তবেই তো আমি জিতব। তা না হলে এই নাটকের মজাই তো নেই। যদি এমনিতেই সব পাওয়া যায় তো মজা থাকবে নাকি? তা আমিও জিতে আসবো, আমারও শক্তি আছে, বাবার শক্তি আমার মধ্যে আছে, তবেই তো প্রমাণ হবে না? তা নয় তো প্রমাণ হবে না। তবেই তো এটা ভগবানের যে পার্ট, ভগবানের শক্তি আমাদের মধ্যে আসছে, তবেই তো বুঝতে পারবো, অনুভব করতে পারবো। তাই প্রত্যেক সিন, প্রত্যেক ঘটনা সব কিছুই কল্যাণকারী, সবই সুন্দর, সবই ভালো। যার দেখতে মনে হচ্ছে খারাপ, সেই খারাপটা অতি কল্যাণকারী। তাই যত কিছুই সামনে আসুক না কেন, তার পিছনে অতি কল্যাণ লুকিয়ে আছে, এই ভেবেই আমরা সম্মুখীন হব, কখনো ভয় পাবো না। আর আমরা বাবার ইচ্ছাকে সাকারে এনে দেখাবো, আমরাই বাবার প্রত্যক্ষতা করাবো, আমরাই বিজয়ী রত্ন সদা বিজয়ী হয়েই দেখাবো, কল্পে কল্পে আমরা বিজয়ী হয়েই দেখাবো। আমরা বিশ্ব পরিবর্তক, বিশ্ব কল্যাণী, শ্রেষ্ঠ মহান আত্মা। ওম শান্তি।